আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের জন্য আজকে কি একটা আমি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। অসাধারণ জিলাপি আমি তোমাদের কাছে অনেক সুন্দর করে, অনেক সহজে, অনেক কিস্তি মুড়মুড়ে মুসমুসে করে বানিয়ে দেখাবো। এই জিলাপি বানানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবে, বেল বাটন অন করে দিবে, লাইক কমেন্ট শেয়ার দিবে। তাহলে আমরা এখন জিলাপি বানানো দেখব। চলো স্টার্ট। এখন আমরা জিলাপি বানাবো। যতটুকু আমরা জিলাপি বানাবো ঠিক ততটুকু ময়দা নিব। আমি 1 কাপ নিয়েছি, তোমরা বেশি যদি জিলাপি বানাও ঠিক বেশি নিবা। এর ময়দাটা জিলাপিটা মসমসে হওয়ার জন্য আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো বেকিং পাউডার 1/2 চামচ, 1 চামচের অর্ধেক, একদম সুন্দর মসমসা হবে। 1 চিমটি লবণ অ্যাড করব। এখন আমি এখানে নর্মাল পানি অ্যাড করব অল্প অল্প করে, দিয়ে ডোটা বানাবো। অবশ্যই বেশি দিবা না, তাহলে একবারে ঢেলে যাবে। এই জন্য অল্প অল্প করে আমি ডোটা সুন্দর করে বানিয়ে নিব। আমি যেভাবে বানাচ্ছি তোমরা এটা ফলো করো। এইভাবে সুন্দর করে মেখে মেখে ডোটা আমি তৈরি করব। দেখো একবারে এরকম আঠালো একটা ডো তৈরি হবে। এখনও আমার ডোটা রেডি হয়নি। জিলাপির ডো রেডি করতে একটু সময় লাগবে, বেশি করে মাখাইতে হবে। বেশি করে এভাবে মাখাতে মাখাতে তারপরে সুন্দর একটা আঠালো ডো তৈরি হবে। একটু সময় নিয়ে মাখতে হবে। জিলাপি অনেক টেস্টি লাগে আমাকে, এই জন্য আমি বাসাতে অনেক মজা করে বানাবো। ঠিক যখন এরকম হবে, এই যে এরকম হবে, দেখো এরকম তার তার হবে, তাহলে ভাববা যে আমাদের জিলাপির ডোটা হয়ে গেছে। এখন জিলাপি আমাদের তেলের মধ্যে ভাজা যাবে। দেখো অনেকক্ষণ পর একটা সুন্দর তারের মতো আসতেছে। ঠিক ভাববা যে এরকম আটালো একটা সুন্দর ডো তৈরি হবে। তোমরা এইভাবে করে নিবা যতক্ষণ এরকম না হবে। এটা কিন্তু একটু আঠা আঠা, দেখো আমি বারবার দেখাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো এই দেখো ঠিক এরকম হবে, ভাববা হ্যাঁ জিলাপির ডোটা কমপ্লিট। দেখো একটা সুন্দর পাইপিং ব্যাগ নিয়েছি, এটা একটা গ্লাসের মধ্যে নিব, নিয়ে এভাবে করে নিব। এটা কিন্তু অবশ্যই নিবা। তোমরা একটা চিকন একটা বোতল দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নাই। আমার পাইপিং ব্যাগটা এটা বাসায় আছে, এই জন্য আমি এটা দিয়েই করব। আর তোমরা বোতল দিয়েও করতে পারো, চিকন একটা বোতল নিবা, নিয়ে করবা, কোনো সমস্যা নেই। বেঁধে নিতে হবে সুন্দর করে। বাস রেডি হয়ে গেল। এই ফাঁকে আমি এখন জিলাপির শিরা বানাবো। দেখো আমি একটা পাত্রে, এটা হলো কুশারের গুড় নিয়েছি, ঢিমা গুড়, তোমরা যে কোনো গুড় নিতে পারবা। আমি গুড়ের জিলাপি বানাবো, তোমরা চিনি দিয়ে করতে পারো, সেম একই নিয়মে। দেখো 3টা সাদা এলাচ দিয়ে দিব। বাস এখন আমি এত বড় নিয়েছি, এত বড় আমি দিয়েছি কারণ জিলাপিতে মিষ্টি না হলে ভালো লাগে না। এখানে 1 পোয়া গুড় আছে। আমি সুন্দর করে ঘন একটা শিরা বানাবো। 2 গ্লাস পানি আর 1 পোয়া গুড়, বাস। আর 3টা নিয়েছি সাদা এলাচ। দেখো ঠিক এরকম শিরা ঘন করতে হবে। দেখো জিলাপির শিরা, আমি শিরাটা এই জন্য আগে করলাম, ডোটা বানিয়ে রেখে শিরাটা করলাম। দেখো আমি কিসের জন্য আগে শিরাটা বানিয়েছি আগেই বলবো না, এরকম ঘন হবে। বাস এখন আমরা
জিলাপি ভাজবো। দেখো আমি তেলটা একদম হিট করে নিয়েছি, একদম দেখো তেল থেকে এরকম যখন ধোয়া বের হবে তখন আমি জিলাপিটার শেপ দিব, তার আগে দিব না। দেখো জিলাপি যখন একদম উপরের দিকে উঠে আসবে তখন তোমরা এটা উল্টে দিবা, তার আগে উল্টে দিবা না। একদম আস্তে জালে জিলাপিটা ভাজতে হবে। আর যখন আমরা জিলাপিটা দিব তখন অবশ্যই হাই হিট হতে হবে। যতক্ষণ পর্যন্ত নিচের পাট না হবে ততক্ষণ পর্যন্ত উল্টে দিবা না, তাহলে এটা ভেঙে যাবে না। দেখো এটা নিচের দিকে হয়ে গেছে, এখন আমি সুন্দর করে জিলাপিগুলো উল্টে দিব। দেখো একটা ভেঙে যাবে না, তোমরা যেভাবে শেপ দিবা ঠিক সেভাবেই হবে। এ দেখো জিলাপিগুলো ঠিক এরকম লাল করে ভাজবো। ভাজার পরে আমি একদম গরম তেল থেকে আমি শিরাতে দিয়ে দিব। দেখো আমি কিভাবে শিরাতে দিচ্ছি। তো একদম তেলটা ঝরাই নিয়েছি, নিয়ে গরম অবস্থাতে দিয়ে দিতে হবে। ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু হবে না, শিরার ভিতর দিতে হবে। এইভাবে উল্টাই দিতে হবে, বেশি না, 1 থেকে 2 সেকেন্ড রাখতে হবে বা 3 সেকেন্ড। 1 থেকে 3 সেকেন্ড রাখলেই না, বাস এইভাবে করে নিব কিছুক্ষণ, বাস কমপ্লিট। ঠিক এইভাবে প্রত্যেকটা জিলাপি আমি ভিজিয়ে নিব। 1 থেকে 3 সেকেন্ডের বেশি কিন্তু ভিজানো যাবে না, এতে জিলাপি নরম হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা আমি করে নিব। দেখো ওয়াও, আমার জিলাপি আমি সব ভেজে নিয়েছি এবং শিরায় ডুবাই নিয়ে এসেছি, একদম কমপ্লিট। দেখছো কি সুন্দর হয়েছে আমার জিলাপিটা, দেখছো কি সুন্দর হয়েছে। একদম ইজি, ওয়ান টাইম, একদম আটা বেশিক্ষণ রেস্টেও দিতে হবে না, একদম তাড়াতাড়ি তোমরা এটা ভেজে নিও। সবসময় মনে রাখবা ডোটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ডোটা ভালো করে বানাইতে হবে এবং ভাজাটাও আমি যেভাবে ভেজেছি ঠিক সেভাবেই তোমরা নিবা, সেভাবে ভাজবা। তোমরা হয়তো আমার থেকে খুব ভালো শেপ দিতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এরকম শেপ দিয়েছি, আমার এরকম শেপ ভালো লাগে, চিকন চিকন শেপ। দেখো ঠিক দেখো কত সুন্দর মশমশা হয়েছে, দেখো এত সুন্দর হয়েছে মশমশা। দেখো এটা চিকন আরও বেশি। দেখো আমি খেয়ে দেখাবো। দেখছো কি সুন্দর শব্দ হচ্ছে, কর্মর শব্দ। দেখছো একদম এরকম মশমশা করে তোমরাও ভাজবা। তোমরাও এইভাবে অবশ্যই আমার মতো করে, আমার টিপস ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবা, দেখবা অনেক অসাধারণ টেস্টি ইয়ামি সুন্দর হবে। আমার এই জিলাপি বানানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ফারজা কিচেন রুম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেল বাটন অন করে দিবে। তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, বাই।